পিশট থেরাপি মূলত কাদের নেওয়া উচিত বা এটি কি, এই থেরাপি কিভাবে দেওয়া হয় বা এই ট্রিটমেন্ট কেন করা হয়, কিভাবে কাজ করে, এটি নিয়ে আমরা প্রচুর প্রশ্ন পাই। আজ আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চলে এলাম। হ্যালো এভরিবডি, খাদিজা তরুণরা কাজ করছি অ্যাস্থেটিক ফিজিশিয়ান হিসেবে। পি শর্ট বা প্রাইপাস শর্ট, এটির নাম আপনারা অনেকেই হয়তো শুনেছেন। এটি সাধারণত পুরুষদের যৌন সমস্যার সমাধানের জন্য কাজ করে থাকে। সাধারণত দেখা যায় যেসব পুরুষদের মধ্যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা দ্রুত বীর্যপাত এই জাতীয় সমস্যা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে আমরা পিশট এই ট্রিটমেন্টটি কিন্তু দিয়ে থাকি। লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা দ্রুত বীর্যপাত জনিত সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। পুরুষদের মধ্যে দেখা যায় যে এই সমস্যাটি হওয়ার পর অনেকদিন ধরে অনেক রকমের ট্রিটমেন্ট বা অনেক রকমের ওষুধ সেবনের পরও আপনি কোনো রকমের সমাধান পাচ্ছেন না, আপনার জনজীবন অনেক বেশি ব্যাহত হচ্ছে। তাদের ক্ষেত্রে দেখা যায় ঔষধের পাশাপাশি এই ট্রিটমেন্টটি করানো হয়। অনেকের প্রশ্ন থাকে যে আমি কি কোনো রকম ঔষধ না খেয়ে শুধুমাত্র এই ট্রিটমেন্ট নিলে বা এই থেরাপি নিলে কি আমি এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি? না, সাধারণত আপনাকে কিছু ঔষধ বা মেডিকেশনের পাশাপাশি এই ট্রিটমেন্টগুলো নিতে হয়। কিভাবে কখন এই ট্রিটমেন্টগুলো নিবেন এটা আমরা সাধারণত রোগীর সাথে কথা বলে হিস্ট্রি নিয়ে আমরা বলে দিয়ে থাকি, এবং এর পাশাপাশি আপনাকে জীবনযাত্রার মান পরিবর্তন বা আপনার জীবনে কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে সেগুলো কিন্তু আমরা বলে থাকি। তাই দেখা যায় যারা শুধুমাত্র থেরাপির উপরেই ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, আমি বলবো যে শুধুমাত্র থেরাপির উপর নির্ভরশীল না হয়ে থেরাপির পাশাপাশি যে ঔষধগুলো দেওয়া হবে বা আপনাকে যে নিয়ম কানুনগুলো মেনে চলতে বলা হবে সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। বেশিরভাগ রোগীরাই যে ভুলটা করে থাকেন সেটা হলো যে শুধুমাত্র এই থেরাপিগুলোর দিকেই তারা মনোনিবেশ করেন এবং কোনো ঔষধ তারা গ্রহণ করতে চান না, বা দেখা যায় যে আমরা জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যেই কাজগুলো করতে বলি সেগুলো কিন্তু করেন না। কাজেই এটি না করে যে যা আপনাকে করতে হবে তা হলো ঠিক আমাদের নির্দেশ অনুযায়ী পি শর্ট থেরাপির পাশাপাশি আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। সাধারণত আমরা রোগীর শরীর থেকে রক্ত নিই এবং তাকে বিশেষ প্রক্রিয়ায় সেন্ট্রিফিউজ করে আমরা কিন্তু রোগীর যৌনাঙ্গে এই ট্রিটমেন্টটি করে থাকি। সবসময় চেষ্টা করবেন একজন অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে এই চিকিৎসাটি নেবার, কেননা এটি খুব সেন্সিটিভ একটা জায়গায় যেহেতু ট্রিটমেন্টটি নেওয়া হচ্ছে। চেষ্টা করবেন যার থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন তিনি ডক্টর কিনা এটা অবশ্যই যাচাই বাছাই করে নেবার, কেননা আপনার শরীরের উপরে একজন ডক্টর যতটা অ্যানাটমি জেনে কাজ করতে পারবে অন্যরা কিন্তু এভাবে পারবে না। দেখা যায় অনেক জায়গায় কিছু টাকা কমের জন্য আপনারা হয়তো নার্স বা ল্যাব টেকনিশিয়ানের হাতে বা কোনো পার্লারের কোনো কোথাও গিয়ে এই ট্রিটমেন্ট বা এই সেবাগুলো পাচ্ছেন। এগুলো কিন্তু মূলত কোনো পার্লারের সেবা নয়, আপনারা সবসময় চেষ্টা করবেন এগুলো একজন ডক্টরের কাছ থেকে নেবার জন্য। পিশট থেরাপি নেওয়ার মাধ্যমে আপনার লিঙ্গে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা যখন বৃদ্ধি পাবে বা রক্ত সঞ্চালন বাড়াবে, ব্লাড সার্কুলেশন বাড়াবে, যার ফলে দেখা যাবে আপনার দ্রুত বীর্যপাত বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা থেকে কিন্তু আপনি পরিত্রাণ পাবেন। প্রথমেই কি আপনার যদি এই সমস্যা হয় আপনি কি প্রথমেই ডাক্তারের কাছে চলে আসবেন? না, সাধারণত দেখা যায় যে যারা এই সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন এবং কোনো রকমের ঔষধ আপনার কাজ করছে না, তখন কিন্তু আমরা সাধারণত এই ট্রিটমেন্টগুলো সাজেস্ট করে থাকি। তো যারা যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন আমি বলবো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই ব্যাপারে একটা পরিত্রাণ অবশ্যই দিতে পারবো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমার এরকম ভিডিও দেখতে আমাকে ফেসবুক, টিকটক, ইউটিউব সব জায়গায় কিন্তু আপনারা চোখ রাখতে পারেন। দেখা হয়ে যাবে আপনাদের সবার সাথে আমার চেম্বারে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কনসালটেশন করতে চলে আসবেন। এছাড়া যারা আমার সাথে অনলাইনে কনসালটেশন করতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে অনলাইনে আপনার ত্বক, চুল এবং যৌন সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন। ভিডিও কলে আমি আপনাদের সাথে কথা বলে থাকি। দেখা যাবে আপনাদের সাথে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।